হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অধিকারীজ গুরুকুল। আজকে আমরা সায়েন্সের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন, ফ্লাজেলা কাদের গমনাঙ্গ? ইউগ্লিনা, শামুক, প্যারামেসিয়াম নাকি অ্যামিবা? এটা কি হতো বলো তো? এটা হতো অ্যামিবা। ঠিক আছে, অ্যামিবা। এবার দেখো ইউগ্লিনার গমনাঙ্গ হচ্ছে যে ফ্লাজেলা। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে ইউগ্লিনা। প্যারামেসিয়ামের যদি বলি, প্যারামেসিয়ামের কি হয়ে যাবে? সিলিয়া। ঠিক আছে, আর অ্যামিবার কি হয়ে যাবে? গমনাঙ্গ ক্ষণপদ। ওকে, চলো নেক্সট প্রশ্ন, নিচের কোন প্রাণীটি গমনে সক্ষম? স্পঞ্জ, অ্যামিবা, সাগর কুসুম নাকি প্রবাল? এখানে কোন প্রাণীটি বলেছে, ওই জন্য অ্যান্সার হয়ে যাবে অ্যামিবা। ঠিক আছে, যদি বলে কোন উদ্ভিদটি, তাহলে হয়ে যাবে ভলভক্স। ওকে, চলো নেক্সট প্রশ্ন, অস্টিওপোরোসিসের কারণ কি? অস্থির ক্ষয়, আচ্ছা ক্ষয়ের মধ্যে অনুসারে হতো এটা। ঠিক আছে, অস্থির ক্ষয়, ইউরিক অ্যাসিডের সঞ্চয়, ফসফরাস বিশ্লেষণ নাকি কোনোটিই নয়? অস্টিওপোরোসিস কিসে হয় বলো? অস্টিওপোরোসিস দাঁতে হয়। ঠিক আছে, দাঁতে কি থাকে? ফসফরাস, ফসফরাস বিশ্লেষণের কারণ। ঠিক আছে, এবার দেখো ইউরিক অ্যাসিডের সাথে কি হয়? ইউরিক অ্যাসিডের সঞ্চয় হলে আমাদের কি হয়? গিটে গিটে ব্যথা হয়, বাতের যে ব্যথা সেটা হয়। ওকে, চলো নেক্সট প্রশ্ন, তারা মাছের গমনাঙ্গ কি? সিটা, এটা সিটা। ঠিক আছে, সিটা, নালীপদ, সিলিয়া নাকি কোনোটিই নয়? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? তারা মাছের গমনাঙ্গ হচ্ছে যে নালীপদ। ওকে, চলো নেক্সট প্রশ্ন, কেঁচোর গমন পদ্ধতিকে কি বলে? দ্বিপদ গমন, ফ্লাইং, ক্রিপিং নাকি কোনোটিই নয়? দেখো ফ্লাইং মানে তো ওরা জানো, আর দ্বিপদ গমন কারা করে? যারা দু পায়ে হাঁটে, যেরকম মানুষ হতে পারে। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে ক্রিপিং। কেঁচোর গমন পদ্ধতিকে কি বলা হয়? ক্রিপিং। ঠিক আছে, কেঁচোর গমনাঙ্গ কি? তখন হয়ে যাবে কি? কেঁচোর গমনাঙ্গ হচ্ছে সিটা। ওকে, চলো নেক্সট প্রশ্ন, নিচের কোন উদ্ভিদটি গমনে সক্ষম? মিউকর, ইস্ট, অ্যাগারিকাস নাকি ভলভক্স? গমনে সক্ষম বলেছে, তাই এখানে ভলভক্স হতো। এবার যদি গমনে অক্ষম বলতো, তাহলে হয়ে যেত ইস্ট। ঠিক আছে, ইস্ট কি হয়ে যেত? অক্ষম, গমনে অক্ষম প্রাণী, সেটা হয়ে যেত ইস্ট। আর সক্ষম বলেছে, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে আমাদের ভলভক্স। চলো নেক্সট প্রশ্ন, জুঁই ফুলের পাপড়ি রাতের বেলায় প্রস্ফুটিত হয় মানে ফোটে, এটি কোন প্রকার চলন? দেখো তাহলে জুঁই ফুলের পাপড়ি হচ্ছে রাতের বেলায় ফোটে, মানে যখন আলো থাকে না, তাহলে এর সাথে আলোর সম্পর্ক রয়েছে, তাহলে এখানে হয়ে যাবে ফোটোন্যাস্টি চলন। ঠিক আছে, এবার যদি বলতো যে তাপের যদি সংস্পর্শে থাকতো বা উষ্ণতার যদি সংস্পর্শের মাধ্যমে হতো, ঠিক আছে, তাহলে হয়ে যেত থার্মোন্যাস্টি। কেমোন্যাস্টি হচ্ছে যে রাসায়নিক পদার্থের প্রভাব আছে, ঠিক আছে, সেটা কেমোন্যাস্টি। ঠিক আছে, আর সিগমোন্যাস্টি কোনটা? সিগমোন্যাস্টি হচ্ছে যে স্পর্শ। ওকে, চলো স্পর্শের উপর নির্ভর করে, যেরকম হচ্ছে যে তোমার লজ্জাপতি গাছ, তাই তো, যেরকম ছুলেই গুটে যায়, তাহলে সেটা কি হয়ে যাবে? সিগমোন্যাস্টি। ওকে, চলো নেক্সট প্রশ্ন, মানুষের মেরুদণ্ডে অস্থির সংখ্যা কত? 33টি, 66টি, 22টি নাকি 12টি? এখানে অ্যান্সার হয়ে যাবে 33টি। ঠিক আছে, যদি বলে করোটিতে অস্থির সংখ্যা কত, তখন হয়ে যেত 22টি। এটা হচ্ছে করোটিতে অস্থির সংখ্যা। ঠিক আছে, এটা হচ্ছে করোটিতে অস্থির সংখ্যা, সেটা হচ্ছে 22টি। আর মেরুদণ্ডে বলতে হলে 33টি। ঠিক আছে, এবার যদি আমাদের সারা শরীরে হাড়ের সংখ্যা কত? 206টা। ঠিক আছে, এটা তোমরা সবাই জানো। চলো নেক্সট প্রশ্ন, নিচের কোন প্রাণীটি লুপিং পদ্ধতিতে গমন সম্পন্ন করে? শামুক, কেঁচো, জোক না টিকটিকি? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? শামুক। ক্রিপিং পদ্ধতিতে কি বললাম? কেঁচো। আর শামুক হচ্ছে যে লুপিং পদ্ধতিতে। ওকে, চলো নেক্সট প্রশ্ন, নিচের কোনটি মাছকে জলে ভাসতে সাহায্য করে? এখানে অ্যান্সার কি হয়ে যাবে? এখানে অ্যান্সার হয়ে যাবে পাখনা। ঠিক আছে, এবার পুচ্ছ পাখনা দিক পরিবর্তনে সাহায্য করে। ঠিক আছে, আর পাখনা জলে ভাসতে সাহায্য করে। আচ্ছা, আজকে এটুকু পর্যন্তই। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলে দিই, শব্দ দূষণের মাত্রা কত থেকে কতর মধ্যে হয়? 80 থেকে 90, মেনলি হচ্ছে 85 ডেসিবেলের বেশি যদি হয়, তাহলে হয়ে যায় শব্দ দূষণ। ওকে, তো থ্যাংক ইউ গাইস, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ গাইস।